চারদিক জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। কোথাও ব্যস্ত কৃষকের ধান কাটা, কোথাও খেতে শুকানো, আবার কেউ মেশিনে মাড়াই করে ঘরে তুলছেন নতুন ফসল। অনেকে মাঠেই মাড়াই করা ধান বিক্রি করে হাতে নিচ্ছেন নগদ অর্থ। সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ, কারণ এবার আমনে হয়েছে বাম্পার ফলন। তাই আনন্দের জোয়ারে বইছে নোয়াখালীর হাতিয়া চরাঞ্চল সহ প্রত্যন্ত এলাকার কৃষকদের মাঝে। হাতিয়ার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে প্রায় 7.5 লাখ মানুষের বসবাস। এর অধিকাংশই কৃষি নির্ভর। দ্বীপ উপজেলা হওয়ায় এখানে বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে দুই ধরনের অঞ্চলে ধান চাষ করা হয়। বেড়িবাঁধের বাইরে নিঝুম দ্বীপ সহ চরাঞ্চলের দেশি আমন জাতের চাষ এবং ভেতরে হয় উফশি জাতের চাষ। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টির কারণে আমনের ফলন হয়েছে আশাতীত। স্থানীয় কৃষকরা জানান, প্রতি একরে 40 থেকে 50 মণ পর্যন্ত ধান উৎপাদন হয়েছে। গত বছরের তুলনায় এবার উৎপাদন অনেক ভালো। অনেকেই বাণিজ্যিকভাবে মাড়াই মেশিন ভাড়া দিয়ে ধান ঘরে তুলছে। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকায়, যা খরচ মিটিয়ে মোটামুটি সন্তোষজনক লাভ হয়েছে। তবে গত বছর দাম আরো বেশি ছিল। ইনশাআল্লাহ খুব ভালো ধান হয়েছে। এক কানি জমিনে আমি 40 মণ ধান পাইছি। আলহামদুলিল্লাহ অন্য বছর থেকে খুব ভালো হয়েছে। দুই কানেতে 50 এরকম হয়েছে, কোনো কোনো দাগে 40 হয়েছে, এভাবে ধানটা হয়েছে। আর মোটামুটি এবছর শ্বাস করে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। ধান ফসলটা অনেক উন্নত মান হয়েছে। এখন এই মেশিন দিয়ে ধান লই 18 মাতে এখন এই মিলে লইতেছি আর কি। ধান আলহামদুলিল্লাহ ধান ভালো হয়েছে, কানিতে ভালো ধান হয়েছে, আঙ্গও হচ্ছে মোটামুটি, আমরা ওই শাসাগও মোটামুটি হচ্ছে। গত বছর থেকে ফসল এবার কি ভালো হয়েছে। শ্বাস করছি 3 দাগে 120 মণ হয়েছে, 340 120। বেচা কিনে হইল মনে করেন 1000 1050। গত বছর ছিল মনে করেন 1150। এই বছর আর গত বছরের থেকে বিক্রি দিয়ে কম আছে। আমাদের দেশে তো এক কানির হিসাব না, আমাদের দেশ হলো 12.5 ঘন্টা এক দাগের হিসাব। তো এক দাগে আপনার ওরাই খরচা গেছে 15,000 টাকার মতো। তো এক দাগে ধান হইতে আছে আপনার 35 মণ। তো 35 মণ ধানের দাম মনে করুন 35,000 টাকা। ওইখানে খরচা 15,000 টাকা বাদ যাইলে 15,000 টাকার মতো লাভ। ফাইন হয়েছে যে কখনো বৃষ্টি বাদল সব সময় হয়েছে, যে সার লাগানো, ওষুধ লাগানো, কিছু লাগানো আল্লাহর নেয়ামত হিসেবে পানি এমন ভাবে ডালছে সারের মতো হয়ে গেছে। মানুষের কষ্ট করা লাগানো যখন হাল চাষ করছে, করার পরে গেছে ইনশাল্লাহ মাঝে মাঝে 80 শুধু সেই গেছে শুধু ফসল উৎপন্ন হয়েছে। সোনালী ফসল দেখে কত সুন্দর। আমাদের এই ফসলটা দিয়ে আমার এই দ্বীপ অঞ্চলের মানুষগুলা চলে। শুধু আমার এই গ্রাম না, প্রত্যেকটা নিজ দ্বীপে আনাচে কোনাচে প্রত্যেক জায়গায় সোনালী ভালো ধান হয়েছে। এটা শুধু ধান না, এটার উপর করার পরে এমন ভাবে হয়েছে যে আমাদের এত বেশি ধান হয়েছে যে আমাদের পুরা বাড়ি এবং পুরা জায়গা ভর্তি ধানে। আমাদের শুধু এখানে না, পুরা নিজম দ্বীপে ভালো ধান হয়েছে, অনেক ভালো ধান হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেত ছোবো জানান, হাতিয়া উপজেলায় এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 77,000 হেক্টর। আমাদের স্থানীয় জাতের লক্ষ্যমাত্রা ছিল 10,000, উপসে ছিল 67,000 হেক্টর। এবছর পরিবেশ অনুকূল থাকায় আমাদের বাম্পার ফলন হয়েছে। কৃষক যথাসময়ে সার পেয়েছে এবং যেই হাতিয়ার বাহিরের যে চরগুলো আছে সেখানে স্থানীয় জাতটা হয়। আমাদের অভ্যন্তরীণ যেই এলাকাগুলো রয়েছে সেখানে উপসি জাতের ফলনগুলো হয়। বিশেষ করে বিরিধান 52, 80, 87 এবং সর্বোচ্চ 103 জাতের বিরিধান এখানে চাষাবাদ হয়েছে। স্থানীয় জাতের মধ্যে আমাদের রাজা শাইল, কাজল শাইল, গিগস এবং অন্যান্য স্থানীয় জাতের ভ্যারাইটিগুলো আবাদ হয়েছে। কৃষক এবছর খুশি। আমাদের আশা করি যে এবছর ফলনের লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যাব। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NEN টিভি, হাতিয়া, নোয়াখালী।